হ্যালো স্টুডেন্টস, আমি আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি। সেই টপিকটা নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে ভার্নিয়ার মাইক্রোমিটার ইন মেট্রিক। মেট্রিক সিস্টেমে ভার্নিয়ার মাইক্রোমিটার নিয়ে আলোচনা করব। তো এই ভার্নিয়ার মাইক্রোমিটার মানে হচ্ছে মাইক্রোমিটার, যেটা এর আগে আমরা পড়েছি সেই একই জিনিস, কিন্তু এখানে হচ্ছে কি শুধুমাত্র একটা অ্যাডিশনাল ফিচার্স আছে, সেইটাকে বলা হচ্ছে এই যে ভার্নিয়ার ডিভিশন। এই ভার্নিয়ার ডিভিশনটা থাকার জন্য এটার নাম হয়েছে ভার্নিয়ার মাইক্রোমিটার। এখন আমরা ভার্নিয়ার মাইক্রোমিটার পড়ার আগে মাইক্রোমিটারের কি পার্টসগুলো রয়েছে, ভার্নিয়ার মাইক্রোমিটারের যা যা পার্টস থাকবে মাইক্রোমিটারে কিন্তু সেম পার্টস থাকবে, কেবল অ্যাডিশনাল হিসাবে একটা ভার্নিয়ার স্কেল থাকবে। এই যে এই স্কেলটা থাকবে, যেটা এই যে এইখানটাতে দেখানো হচ্ছে বা এখানটাতে আছে, যেটা আমরা দেখাতে পারিনি। তো আমরা আলোচনা করে নিই আগে যে কি পার্টস রয়েছে। তো সেই পার্টসগুলো আমি আলোচনা করছি। ভার্নিয়ার মাইক্রোমিটারের মাইক্রোমিটারের যে পার্টসগুলো রয়েছে সেগুলো হচ্ছে, প্রথমেই হচ্ছে ফ্রেম। আমরা এটাকে বলবো ফ্রেম। এই যে এইটা হচ্ছে একটা ফ্রেম। তো এই ফ্রেমটা ইউ শেপেরও পাওয়া যায়, আবার স্কোয়ার শেপের এইরকমও পাওয়া যায়, এইরকম স্কোয়ার শেপেরও পাওয়া যায়। অর্থাৎ এই ফ্রেমটা ইউ শেপের এইরকম হয়, অথবা এরকম স্কোয়ার শেপেরও হতে পারে। আমরা এখানে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ইউ শেপের। তো ইউ শেপের যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটার গায়ে যেমন এই যে লেখা আছে 0 to 25, 0 to 25 মানে ফ্রেমের গায়ে লেখা থাকবে যে মাইক্রোমিটারের রেঞ্জ কত, সেটা ফ্রেমের গায়ে লেখা থাকে, যে 0 to 25 লেখা আছে। এই ফ্রেমটা কি দিয়ে তৈরি? কাস্ট আয়রনের তৈরি হতে পারে, অ্যালুমিনিয়াম অ্যালো দিয়ে তৈরি হতে পারে, আবার কাস্ট স্টিলেরও তৈরি হতে পারে। তাহলে এটা হলো ফ্রেম। এই ফ্রেমের ডান দিকটাতে ব্যারেল, থিম্বল এই পোর্শনগুলো থাকবে, এবং এই ফ্রেমের বাঁ দিকটাতে থাকবে একটা অ্যানভিল লাগানো থাকবে। এই যে অ্যানভিলটা বাঁ দিকে থাকবে অ্যানভিল, আর ডান দিকে থাকবে স্পিন্ডেল, ব্যারেল, থিম্বল থেকে শুরু করে র্যাচেট, স্টপ, সমস্ত পার্টসগুলো ডান দিকটাতে থাকবে। সেই সঙ্গে এখানটাতে, এটা আমি দেখাইনি, এই জায়গাটায় লিখিনি, এটা হচ্ছে একটা লক নাট, অর্থাৎ স্পিন্ডেলকে লক করার জন্য। নেক্সট পার্ট হচ্ছে অ্যানভিল। এইটা হচ্ছে অ্যানভিল। এই যে এই অংশটা হচ্ছে অ্যানভিল। অ্যানভিলটা একটা ছোট্ট রাউন্ড পিস, এটা ক্রোমিয়াম স্টিলের তৈরি। এটাকে ফিট করা হয় টুয়ার্ডস দ্য ফ্রেম, অর্থাৎ এই যে ফ্রেমটা আছে ফ্রেমের সামনের দিকে ফিট করা থাকে, এইটা একদম, অর্থাৎ বাঁ দিকটাতে ফিট করা থাকে। এর কাজ কি? এর কাজ হচ্ছে টু সাপোর্ট দ্য জব। এই যে জবটাকে আমি দেখাচ্ছি, এই জবটাকে সাপোর্ট করতে এ সাহায্য করে। আর মনে রাখতে হবে এটা কিন্তু একটা ফিক্সড পার্ট, অর্থাৎ এটা নড়বে না, একই জায়গায় ফিক্স থাকবে। নেক্সট পার্ট হচ্ছে স্পিন্ডেল। এটাকে বলছি আমরা স্পিন্ডেল। এই যে এটা স্পিন্ডেল, এটাও কিন্তু রাউন্ড, কাস্ট স্টিলের তৈরি অথবা ক্রোমিয়াম স্টিলের তৈরি। এর যে ফ্রন্ট পোর্শনটা, এই যে সামনের অংশটা, এই ফ্রন্ট পোর্শনটার ডায়ামিটার এবং অ্যানভিলের যে ফ্রন্ট পোর্শনের যে ডায়ামিটার, অর্থাৎ অ্যানভিলের যে ডায়ামিটার, দুটো ডায়ামিটার কিন্তু একই। এই স্পিন্ডেলটা আস্তে ভিতরের দিকে ঢুকে আছে, ব্যারেলের ভিতরে কিন্তু ঢুকে আছে, এবং ব্যারেলের দিকে কী হয়েছে, এটাতে থ্রেড কাটা আছে। যে থ্রেড কাটা আছে সেখানে 40টা টিথ আছে, 1 ইঞ্চিতে 40টা টিথ আছে। অথবা বলতে পারি আমরা যে এর পিচ হচ্ছে 0.5 মিলিমিটার, যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, এর ভিতরের অংশে ঢুকে আছে। অনেক সময় এটা এই জায়গাটাতে এর কার্বাইড টিপ লাগানো থাকে, কার্বাইড টিপ, যাতে করে সহজে ক্ষয়ে না যায়। জবটাকে বাঁধার জন্য হয় কি, এই মুখগুলো ক্ষয়ে যেতে পারে, তো সেই জন্য মুখগুলো যাতে সহজে ক্ষয়ে না যায়, সেই জন্য এখানটাতে অনেক সময় কার্বাইড টিপ লাগানো থাকে। নেক্সট হচ্ছে স্পিন্ডেল লক নাট। এইটা হচ্ছে স্পিন্ডেল লক নাট, এই অংশটা হচ্ছে স্পিন্ডেল লক নাট, যেটাকে আমার নামটা আমি লিখিনি। তো এই স্পিন্ডেল লক নাটটাতে কী করা থাকে না, এই জায়গাটা নার্লিং করা থাকে, এবং এটাকে লক করা হয়। কী জন্য লক করা হয় না, এই যে স্পিন্ডেলটা রয়েছে, এটা হয় কি, যখন আমি এই থিম্বলটাকে ঘোরাবো তখন স্পিন্ডেলটাও কিন্তু ঘুরে ঘুরে হয় সামনের দিকে বা পিছনের দিকে যাবে, হয় সামনের দিকে এগিয়ে আসবে অথবা পিছনের দিকে সরে যাবে। তো এবার রিডিং নেওয়ার পরে একে যদি ফিক্স না করা হয় তাহলে কি হবে, আমার রিডিংয়ের এরর চলে আসবে। সেই জন্য যে কোনো পজিশনে একে লক করার জন্য এই লক নাটটা আছে, অর্থাৎ এই লক নাট দিয়ে স্পিন্ডেলকে যে কোনো পজিশনে লক করে দেওয়া যায়। নেক্সট পোর্শনটা হচ্ছে স্লিভ।
স্লিপ, যেটাকে আমরা ব্যারেল বলছি, ব্যারেলের আরেক নাম হচ্ছে স্লিপ। তো এটা কিন্তু হলো, মানে ভিতরে হোল করা আছে, থ্রু হোল করা আছে, এটা হলো পোর্শন। তো এটা কাস্ট স্টিলের তৈরি। স্পিন্ডেলটা করেছে কি, এর হলো অংশের ভিতর দিয়ে পাস হয়ে গেছে, ভিতর দিয়ে চলে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। ব্যারেলের ভিতরেও 40টা টিথ কাটা আছে 1 ইঞ্চিতে, অথবা আমরা বলতে পারি এরোর 0.5 মিলিমিটার হচ্ছে পিচ। অর্থাৎ এই স্পিন্ডেলটার ভিতরের অংশটা যদি বোল্ট হিসেবে কাজ করে, তাহলে ব্যারেলের ভিতরের অংশটা নাট হিসেবে কাজ করবে। অর্থাৎ স্পিন্ডেলটা ওই নাটের ভিতর ঘুরে 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 বাইরের দিকে বেরোবে অথবা ভিতরের দিকে ঢুকে যাবে যদি আমি থিম্বলটাকে ঘোরাতে শুরু করি। তো এর আরও কিছু পার্টস আছে। এটা হচ্ছে একটা ড্যাটাম লাইন, এই ব্যারেলের মধ্যে একটা ড্যাটাম লাইন থাকবে। ড্যাটাম লাইনের উপরের দিকে কিছু মার্কিং করা থাকে এবং ড্যাটাম লাইনের নিচের দিকে মার্কিং করা থাকে। ড্যাটাম লাইনের উপরের দিকে যে মার্কিং করা থাকবে সেটা হচ্ছে 25টা সমান দাগ কাটা থাকে। সেই 25টা সমান দাগকে 0, 5, 10, 20, 24, 25, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5। 1 মানে হচ্ছে 5, 2 মানে হচ্ছে 10, এইভাবে। এবং প্রত্যেকটার মাঝে কিন্তু 1, 2, 3, 4 করে, এবং 5, 10, 15, 20, 25 এদের এই দাগগুলো একটু বড়, যাতে বুঝতে সুবিধা হয়। সমান 25টা কিন্তু দাগ কাটা আছে। ঠিক ওটাকে বলা হচ্ছে অ্যাবাভ রেফারেন্স লাইন। ঠিক বিলো রেফারেন্স লাইনেও কিন্তু ওই রকম 25টা সমান দাগ কাটা আছে, কিন্তু ছোট বড় নয়, সবগুলো একই মাপের। এবং এমনভাবে ওটা কাটা আছে যাতে করে উপরের দুটো দাগের ঠিক মাঝে একটা করে দাগ কাটা থাকে। কারণ উপরের দাগগুলোর প্রত্যেকটা ঘরের ভ্যালু হবে 1 মিলিমিটার, এবং উপরের দাগের দুটোর মাঝখানে যেহেতু নিচের দাগটা আছে, সেই জন্য যাতে করে ও 0.5 মিলিমিটারকে রিড করতে পারে, সেই জন্য ওই ব্যবস্থা করা আছে। নেক্সট পোর্শন হচ্ছে থিম্বল। থিম্বলটা একটা হলো টিউব যেটা ব্যারেলের সঙ্গে ফিক্স হয়ে আছে, এবং এর ব্যারেলের পোর্শনের দিকটা হচ্ছে বিভেল, এই যে বিভেল করা আছে। এবং এই যে বিভেল পোর্শনটা তার পুরো পরিধিটাতে কি করা আছে, সমান 50টা দাগ কাটা আছে এবং মার্কিং করা আছে 0, 1, 2, 3, 4, 5, 5-এর দাগটা বড়, তারপরে 6, 7, 8, 9, 10, 10-এর দাগটা বড়, এইভাবে মার্কিং করা আছে। অর্থাৎ 0 to 0, 5, 10, 15 এমনি করে করে মার্কিং করে করে 45, এবং পরেরটা 0 মানে হচ্ছে 50, এইভাবে কিন্তু মার্কিং করা আছে। আর ওর যে রেয়ার এন্ডটা, পরের অংশটা যেটা পিছনের দিকে আছে, সেখানটাতে একটা নার্লিং করা আছে। নার্লিং করা কেন করা আছে, যাতে গ্রিপ করতে সুবিধা হয়, ঘোরাতে সুবিধা হয়, সেই জন্য ওখানটাতে নার্লিং করা আছে। মনে রাখতে হবে ওটাও কিন্তু একটা হলো পার্ট, যে পার্টের মধ্যে, অর্থাৎ ব্যারেল এবং থিম্বল দুটোই কিন্তু হলো পার্ট। স্পিন্ডেলটা ওর ভিতর দিয়ে পাস করে গিয়ে একদম এক্সটেনশন পোর্শন হচ্ছে এইটা। নেক্সট পোর্শনটা হচ্ছে র্যাচেট স্টপ। র্যাচেট স্টপের কাজ হচ্ছে যে এই স্পিন্ডেলকে ফাইন অ্যাডজাস্টমেন্ট দেওয়া, যাতে করে স্পিন্ডেলের যে ফেসগুলো আছে, অর্থাৎ এই যে অংশগুলো আছে, এই অংশগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়। অর্থাৎ এই যে ইনস্ট্রুমেন্টটা আছে ভীষণ প্রিসিশন ইনস্ট্রুমেন্ট, বেশি প্রেশার পড়লে এর ক্ষতি হতে পারে। সেই জন্য র্যাচেট স্টপটা দিয়ে কি হয়, ফাইন অ্যাডজাস্টমেন্ট করা হয়। অর্থাৎ স্পিন্ডেলটা যদি আরেকটু যাওয়ার থাকে তো যাবে, যদি না যাওয়ার থাকে তাহলে র্যাচেট স্টপটাকে ঘোরালেও কিন্তু ও ফলস খাবে, স্লিপ করবে, কিটকিট কিটকিট কিট করে শব্দ করবে। তার মানে বুঝতে হবে যে স্পিন্ডেলটা আর অ্যাডভান্স করবে না। তারপরে আমি করব কি, এই লকটা দিয়ে আমি এটাকে লক করে দেব। এর তো দুটো হচ্ছে মেজারিং ফেস। এখানে মেজারিং ফেসগুলো কোনটা, একটা হচ্ছে স্পিন্ডেল এবং এনভিল, এই দুটো হচ্ছে মেজারিং ফেস। এই ফেস দুটো দিয়ে কি করা হয়, জবটাকে এখানে হোল্ড করা হয়। এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভার্নিয়ার মাইক্রোমিটার। অর্থাৎ মাইক্রোমিটারে যে পার্টসগুলো আছে সমস্ত পার্টসগুলোই কিন্তু ভার্নিয়ার মাইক্রোমিটারের ক্ষেত্রে থাকবে। কেবলমাত্র ভার্নিয়ার মাইক্রোমিটারের ক্ষেত্রে অ্যাডিশনাল ফিচার্স হিসেবে থাকবে এই যে ড্যাটাম লাইনটা আছে, এই যে বেস লাইনটা আছে, এই বেস লাইনের সঙ্গে প্যারালাল করে ওর পরিধিতে 10টা দাগ কাটা থাকবে। সেই 10টা দাগ এই যে এইভাবে কাটা থাকবে, এইভাবে আমি এটাকে দেখিয়েছি 10টা দাগ কীভাবে কাটা আছে। অর্থাৎ এই যে বেস লাইন,
এই বেসলাইনের সঙ্গে প্যারালাল করে 10টা দাগ কাটা থাকবে কিসের উপর? এই ব্যারেলটার উপরে। এই ব্যারেলের উপরে 10টা দাগ কাটা থাকবে এবং মার্কিং করা থাকবে 0, 2, 4, 6, 8, 10। যদি এইরকম 10টা দাগ কাটা থাকে তবেই সেটাকে আমরা বলবো ভার্নিয়ার মাইক্রোমিটার। আর যদি এই দাগটা কাটা না থাকে তাহলে সেটাকে আমরা বলবো শুধু মাইক্রোমিটার। অর্থাৎ মাইক্রোমিটার যদি হয় তাহলে তার লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার ইন মেট্রিক সিস্টেমে। ভার্নিয়ার মাইক্রোমিটার যদি হয় তাহলে কি করা হয়, এই যে ভার্নিয়ার যে ডিভিশনগুলো আছে, এই যে ভার্নিয়ার ডিভিশনগুলো আছে, অর্থাৎ করা হয়েছে কি এটাকে আরও 10 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে তার ভার্নিয়ার মাইক্রোমিটারের ক্ষেত্রে লিস্ট কাউন্ট হবে 0.001 মিলিমিটার। তাহলে আমরা আজকে এই পর্যন্তই আলোচনা করে রাখবো। তার আরেকবার আমি রিমাইন্ড করে দিচ্ছি যে ভার্নিয়ার মাইক্রোমিটার এবং মাইক্রোমিটারের মধ্যে পার্টসের কোনো পার্থক্য নেই। মাইক্রোমিটারের মধ্যে যা পার্টস আছে ভার্নিয়ার মাইক্রোমিটারের মধ্যেই কিন্তু সমস্ত পার্টসগুলোই আছে। এনভিল আছে, স্পিন্ডিল আছে, ব্যারেল আছে, থেম্বেল আছে, র্যাচেট স্টপ আছে, ফ্রেম আছে, সমস্ত পার্টসগুলোই আছে। অ্যাডিশনাল হিসেবে কেবলমাত্র এখানে একটা এই যে ভার্নিয়ার স্কেল লাগানো আছে, এই যে ভার্নিয়ার স্কেল, অ্যাডিশনাল স্কেল, সেই ভার্নিয়ার স্কেলটাকে এখানে দেখানো হয়েছে। দুটোর মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। আজকের আমাদের টপিকের এই পর্যন্তই আলোচনা করলাম। নেক্সট টপিকটাতে আমি আলোচনা করব যে ভার্নিয়ার মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কিভাবে ক্যালকুলেশন করা হয় এবং ভার্নিয়ার মাইক্রোমিটারের সাহায্যে কিভাবে রিডিং নেওয়া হয়, কোনো এরর থাকলে কিভাবে সেই এররকে কারেকশন করতে হয়, এই সংক্রান্ত নিয়ে আমি পরের ভিডিওটা খুব দ্রুত আপলোড করে দেব।